ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। সকলকে এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা যারা প্রাইমারি টেট পরীক্ষার্থীরা আছো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা অনেকে কিন্তু এখন ডিমোটিভেশনের শিকার হয়েছো বা ডিমোটিভেটেড হয়ে আছো, কারণ চাকরির ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট একটা চিন্তার বিষয়, আমাদের মনে একটা সংশয় কিন্তু জেগেছে। তো এই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওর মূল বিষয় আমরা রেখেছি যে টেট পরীক্ষার্থীরা যে মেন্টালিটি নিয়ে প্রস্তুতি শুরু করা উচিত টেট পরীক্ষার্থীদের। দেখো, একটা মেন্টালিটি, তুমি কোন মেন্টালিটি নিয়ে তোমার প্রিপারেশনটা শুরু করছো, সেটা কোন মেন্টালিটি দিয়ে তোমার প্রিপারেশন শুরু করছো সেটা কিন্তু অনেকটাই তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা কিন্তু অনেকটা এফেক্ট করবে। অর্থাৎ তোমার মেন্টালিটি যেমন থাকবে, তোমার কিন্তু কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য সেটা কিন্তু ভ্যারি করবে। তুমি যদি এই এক ধরনের মেন্টালিটি নিয়ে প্রিপারেশন নাও, তাহলে তোমার হয়তো সেই একটা সাকসেস আসতে একরকম টাইম লাগবে। আবার যদি তোমার মেন্টালিটি একটু চেঞ্জ করো, তাহলে দেখবে যে সেই একই জিনিস তুমি কিন্তু কম সময়ের মধ্যে পেয়ে যেতে পারো। ওকে, তো এই আজকের বিষয় নিয়ে আলোচনা হবে। মানে প্রিপারেশন শুরু করার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত, যারা 2024-এর টেট পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই বলছি। ওকে, তো চলো আজকের আমরা যে মূল বিষয় সেটা শুরু করি। দেখো, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে কথাটা মাথায় রাখতে হবে, একদম প্রথমেই যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমি যে ফিল্ডে নেমেছি, অর্থাৎ সরকারি চাকরি এবং বিশেষ করে প্রাইমারি শিক্ষক হবার যে ফিল্ডে নেমেছি, প্রাইমারি টেট পরীক্ষার্থী আমরা, তো সেই ফিল্ডে নামার জন্য আমাকে প্রথমেই যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হলো যথেষ্ট সময় বা টাইম নিয়ে কিন্তু আমাকে এই ফিল্ডে নামতে হবে। ওকে, আমি আজকেই প্রিপারেশন শুরু করলাম এবং আমি আশা করব যে কালকে আমার জব হয়ে যাক, বা 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে আমি জব পেয়ে যাব, এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমাদেরকে কিন্তু একটা মাইন্ডসেট এরকমই করতে হবে, মেন্টালিটি এমনই তৈরি করতে হবে, বা মাইন্ডসেট আমাদের কিন্তু এইভাবেই রাখতে হবে যে আমি, আমার লক্ষ্য আমার টিচার হবার, প্রাইমারি শিক্ষক হবার, কিন্তু আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে এই ফিল্ডে নামবো, কোনো তাড়াহুড়ো কিন্তু দেখালে চলবে না, কারণ সিচুয়েশনটা সেই রকম জায়গায় নেই। ওকে, আমাকে যথেষ্ট ধৈর্যের কিন্তু পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? ধৈর্যের কিন্তু পরীক্ষা দিতে হবে, এটা হলো প্রথম পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু আমার আরেকটু বিস্তারিতভাবে বলি। দেখো, তুমি ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, তুমি ডিসেম্বর মাসে পরীক্ষা দেবে, আর তুমি আশা করবে যে সবকিছু স্মুথলি হবে, সবকিছু সিচুয়েশন ঠিক থাকবে, আর তুমি জব পেয়ে যাবে, সেই অনুযায়ী আর তুমি নেক্সট বারের জন্য পড়াশোনা করবে না, সেরকম মেন্টালিটি নিয়ে কিন্তু থাকলে হবে না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে পরীক্ষার হলের যে পরীক্ষা আমরা দেব এবং তার আগের যে প্রিপারেশন, সেটাই কিন্তু আমাদের হাতে আছে, বাকি কোনো কিছু আমাদের হাতে নেই। অর্থাৎ পরীক্ষার পরের যে প্রসেসগুলো হবে, কবে কোন নোটিশ বেরোবে, কবে ইন্টারভিউয়ের নোটিশ বেরোবে, বা মেরিট লিস্টে আমার নাম আসবে কিনা, বা মেরিট লিস্টের সময় আমি কতটা এগিয়ে থাকবো, কোনোটা কিন্তু তোমার কাছে নেই। তোমার কাছে কি আছে না, তোমার কাছে তোমার প্রিপারেশন আছে। প্রিপারেশন আছে এবং পরীক্ষার হলে তুমি কতটা ভালো এক্সাম দিচ্ছ সেটাই কিন্তু তোমার কাছে আছে। তো এই দুটোকে নিয়েই কিন্তু তোমাকে থাকতে হবে। ওকে, এবং তোমাকে যথেষ্ট সময় নিয়ে কিন্তু এই ফিল্ডে নামতে হবে, কারণ এখানে তুমি যদি একবার ধৈর্যহারা হয়ে যাও, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই সিস্টেম থেকে ছিটকে পড়ে যাবে, তোমার কিন্তু যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে না। ওকে, বর্তমান সময়ে এটা কিন্তু আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে, এবং আমি কিছু বাস্তব উদাহরণ, আমার নিজের লাইফের কিছু উদাহরণ দিয়ে কিন্তু তোমাদেরকে বলবো। যেটা সেকেন্ড পয়েন্ট আমি বলতে যাব যে ব্যাড সিচুয়েশন ব্যাড সিচুয়েশন বা ওভারঅল সিচুয়েশন। ওকে, আমি একটু এলাবোরেটলি এটাকে লিখছি। তাহলে প্রথমে আমি বললাম যথেষ্ট সময় নিয়ে তোমাদের কিন্তু নামতে হবে, এবং 2 নম্বর হলো ব্যাড সিচুয়েশন, এবং নেগেটিভিটি। এই দুটো কিন্তু আমাদেরকে অনেকটাই এফেক্ট করে আমাদের প্রিপারেশন লাইফে। আমি নিজে কিছু উদাহরণ দেব, সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এরকম উদাহরণ তুমি কিন্তু যারাই এই ফিল্ডে আছে সবার কাছ থেকেই পাবে। ব্যাড সিচুয়েশন এবং নেগেটিভিটি বিষয়টা আমাদের এই ক্ষেত্রে মেন্টালিটি কেমন হওয়া উচিত সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার প্রিপারেশনের যে স্টেজ, অর্থাৎ আমার ডিএলএড হয়ে গেছে, কেউ হয়তো এইচএস এর পরেই ডাইরেক্ট করেছে, অথবা কেউ হয়তো ডিএলএড করার পরে কেউ এখন কলেজে প্রিপারেশন নিচ্ছ, বা অনেকের সবকিছুই পড়া হয়ে গেছে, অনেক প্রস্তুতি নিচ্ছ। তো তাদের
কিন্তু কয়েক ধরনের নেগেটিভিটি বা ব্যাড সিচুয়েশন থাকবে। ওকে, যেমন দেখো আমি 2008-এ আমার এইচএস হয়েছিল, ক্লিয়ার। 2011-তে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল, বিএসসি কমপ্লিট হয়েছিল, এবং 2014-তে 2014-র 28 ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি কিন্তু আমি চাকরিতে জয়েন করেছিলাম, ক্লিয়ার। তো এই যে 11 থেকে 14-র মাঝখানে যে 3 বছর টাইম, তার মধ্যেই আমি পরীক্ষা বা প্রিপারেশনের যে টোটাল বিষয় বলো সেগুলো কিন্তু করেছি। শুধু প্রাইমারি নয়, আমি ডব্লিউবিসিএস এবং বাকি পরীক্ষারও প্রিপারেশন করেছি। এবং 2014 সালে যখন আমার জয়েনিং হয় তার আগে আমার কিন্তু দুটো অপরচুনিটি ছিল, একটা ডব্লিউবিসিএস সি গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তখন পরীক্ষা হয়েছিল ফরেস্ট সার্ভিসের। ওকে, তো এইগুলোতে কিন্তু পাশ করেছিলাম। ফাইনালি আমি কিন্তু প্রাইমারি মানে প্রাইমারি শিক্ষক হিসেবে আমি জয়েন করি 28শে ফেব্রুয়ারি 2014। মেন বিষয় এখানে নয়, মেন বিষয় হলো এই যে 2008-এর এইচএস দেওয়া হচ্ছে এবং এই যে 2011 পর্যন্ত এই যে আমার গ্র্যাজুয়েশনের যে টাইম পিরিয়ড, সেখানে এক ধরনের আমার ব্যাড সিচুয়েশন এবং নেগেটিভিটির কবলে আমি পড়েছি। এবং 2011 থেকে 14, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া থেকে একেবারে চাকরির আগে পর্যন্ত, সেখানেও কিন্তু মারাত্মক লেভেলের ব্যাড সিচুয়েশন এবং নেগেটিভিটির আন্ডারে কিন্তু পড়েছি। এটা সকল স্টুডেন্ট কিন্তু এই ফেজের মধ্যে দিয়ে যায়। এটা শুধু আমার লাইফের স্পেশালভাবে ঘটেছে এরকম কিন্তু নয়, সকলের কিন্তু এই ধরনের ব্যাড সিচুয়েশন আসবে, বাস্তব। ঠিক আছে, কি ধরনের না, যখন আমি এইচএস পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশন করতে যাই এবং এই যে 2008 থেকে 11-র মধ্যে আমাকে কিন্তু যখনই ধরো আমি কলেজে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি বা যাচ্ছি, কারোর সঙ্গে দেখা হলো, সেই ছোটবেলা থেকে পড়ছিস এখনো চাকরি হলো না, আর কতদিন পড়তে হবে তারপর চাকরি হবে, মানে এই ধরনের কথা আসবেই আসবে। আমার কানে এসছে, অনেকের কানে কিন্তু এই ধরনের কথা আসবে যে আর কতদিন পড়লে চাকরি হবে। তাদেরকে কিন্তু আমি তখন বোঝাতে যাইনি যে চাকরি মানে কলেজে পড়তে পড়তে কিন্তু চাকরি পাওয়া যায় না, তার কিন্তু একটা প্রসেস থাকে, পরীক্ষায় বসতে হয়, তার একটা প্রসেস থাকে, মেরিট লিস্ট নাম থাকতে হয়, তারপরে তো চাকরি। এই নয় যে আমি গ্র্যাজুয়েশন করতে গেছি, পড়ছি আর আমাকে ধরে চাকরি দিয়ে দেবে, এরকম তো হয় না। তো যারা এই ধরনের কোশ্চেন করে তাদের কিন্তু নলেজ নেই, ঠিক আছে, তারা জাস্ট কোশ্চেন করে দিল, এর এফেক্টটা তোমার মাঝখানে যে কতটা পড়বে সেটা কিন্তু তারা ভাবনা চিন্তা করে না। যে আমি একটা কথা বলে দিলাম, তোমাকে জিজ্ঞাসা করে দিলাম যে আর কতদিন পড়বি, যে চাকরি এখনো পাচ্ছিস না। তো এই যে সিচুয়েশন, সে কিন্তু কথা বলে তার কোনো আর হেডেক নেই। কিন্তু এই যে একটা ছোট্ট কথার প্রেশার একটা স্টুডেন্টের মানে কতটা সিচুয়েশন বাজে করে দিতে পারে বা তার মাইন্ডকে কতটা নেগেটিভিটি করে দিতে পারে, সেটা কিন্তু তার বোঝার ক্ষমতা নেই। ঠিক আছে, আমি তখন কিন্তু তাকে কোনো উত্তর দিতে যাইনি। তো তোমরাও এরকম সিচুয়েশনে যখন পড়বে তখন কিন্তু কোনো রকম উত্তর দিতে যে যাবে না, হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসবে, তার কথাটা তোমার উপরে এফেক্ট করতে দেবে না। ওকে, এবং যখন গ্র্যাজুয়েশন হয়ে যাবে বা তুমি যদি বাড়িতে বসে অনলি প্রিপারেশন নেবে যে ফেজে, সেই ফেজটা কিন্তু আরো কঠিন। তুমি কলেজে যাচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, সবাই বুঝতে পারছি যে তুমি পড়াশোনা করছো, ঠিক আছে, তার কিন্তু একরকম সিচুয়েশন আছে। আর তুমি যখন আহ, বাড়িতে বসে প্রিপারেশন নেবে, তখন কিন্তু সকলের আহ, মানে মাইন্ডসেট এরকমই হয়ে যাবে, সে কিন্তু তোমাকে কথা শোনাবে এইভাবেই যে বাড়িতে বসে আছে, বাড়িতে বসে সময় নষ্ট করছে। তুমি যে বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু কারোর চোখে পড়বে না, কারণ তুমি না যাচ্ছ কলেজে, না যাচ্ছ কোনো মানে অন্য কাজ করতে। তো সেই টাইমে তুমি প্রিপারেশন নিচ্ছ, তো সেই প্রিপারেশন নেওয়ার জন্য যে একটা টাইম দরকার বাড়িতে বসে নিচ্ছ, সেটাও কিন্তু তারা নেগেটিভ ভাবে প্রেজেন্টেশন করবে এবং অনেক ধরনের মানে বাজে কথা কিন্তু তোমার কানে আসবে। এবং সব থেকে মানে কষ্টের বিষয় হলো এই যে মানে নেগেটিভ সিচুয়েশন বা ব্যাড সিচুয়েশন জনিত যে কথাবার্তা, কটূক্তি, সেইগুলো দেখবে যে নিজের লোকেরাই কিন্তু বেশি তোমাকে দেবে। ওকে, তো এই যে সিচুয়েশন, এটা কিন্তু প্রত্যেকের স্টুডেন্ট লাইফে থাকবে, ছিল, মানে আছে এবং থাকবে। ঠিক আছে, এটাকে আমরা ডিনাই করতে পারবো না। বাট আমাদের হাতে যেটা থাকবে সেটা কি, এই ব্যাড সিচুয়েশন বা নেগেটিভিটিকে আমরা কিভাবে হ্যান্ডেল করব বা আমাদের মাইন্ডসেট কি হওয়া উচিত। দেখো এখানে সাব একটা মাইন্ডসেট আমাদের নেওয়া উচিত, এই ধরনের কথা যে যা বলছে কোনো রকম কানের ওই কান পর্যন্তই আসছে, কান পর্যন্তই কিন্তু সীমিত রাখো, এটাকে কিন্তু মস্তিষ্কে প্রবেশ করতে দিও না। তার কথা নিয়ে কিন্তু ভেবো না যে সে কেন এই কথা বললো, ঠিক আছে। তো তার কথাটা তোমাকে যেন এফেক্ট না করে তোমার প্রিপারেশনে। ওকে, তো এই হলো আমার সেকেন্ড পয়েন্ট, যে ব্যাড সিচুয়েশন এবং নেগেটিভিটি যে বিষয়টা আছে সেটা কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হবে এই মাইন্ডসেট নিয়ে, যে যে যা বলে বলুক আমার কোনো অসুবিধা নেই, আমার যেটা লক্ষ্য সেটা আমি জানি, আমি সেটা ফুলফিল করব। তো সেটা আমার নিজের লড়াই, কারোর সঙ্গে কিন্তু এখানে অ্যাড করবে না যে সে আমাকে এরকম বললো তার জন্য আমি পড়বো, বা
আরও তো এখানে একটা ঘটনা মানে সবার লাইফে ঘটবে, আমার লাইফে ঘটেছিল, ব্রেকআপ। তো এই যে 2011 সালের গ্র্যাজুয়েশনের পরে 12তে যখন পরীক্ষা হলো তার 1 মাস 3 মাস আগে কিন্তু আমার ব্রেকআপ হয়েছিল। তো সেই সিচুয়েশনে কিন্তু আমি কাঁদতে কাঁদতে পড়েছি, ঠিক আছে? তো এই রকম সিচুয়েশন রাখবে না যে ও আমাকে ডিস করলো, ও আমাকে ব্রেকআপ করলো, ও ধোকা দিল, তার জন্য আমি তাকে দেখানোর জন্য পড়বো, বা ও আমাকে এরকম নেগেটিভ কথা বললো তার জন্য আমি পড়বো। এই ধরনের মোটিভেশন কিন্তু নিতে যেও না। সকলকে ইগনোর করো। ইগনোর করে তোমার লক্ষ্য, তোমার লাইফ তোমাকেই ঠিক করতে হবে, ঠিক আছে? তো মোটিভেশনটা তোমার নিজের হওয়া উচিত, যে আমার লক্ষ্য পূরণ করাটাই আমার মোটিভেশন। কে কি বলছে, কার জন্য আমি, কারকে দেখানোর জন্য আমি করব, এরকম কোনো বিষয় নয়। আমার লাইফ, আমার দরকার একটা সরকারি চাকরি, আমার উদ্দেশ্য বা আমার লক্ষ্য প্রাইমারি শিক্ষক হওয়ার। তো আমি তার জন্য পড়বো, তো তার জন্যই কিন্তু পড়বে। আর বাকি সমস্ত নেগেটিভিটিকে কিন্তু দূর করে দেবে। ওকে? এবং নেক্সট যে ধরনের মেন্টালিটি আমাদেরকে রাখতে হবে এবং রেখে প্রিপারেশন নিতে হবে, সেটা কিন্তু আমি এখানে বলছি। দেখো, 3 নম্বর যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, এবং তার আগে বলে রাখি, যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে কিন্তু আমি বলছি যে আহ, একেবারে আমাদের অ্যাপের যে কোর্সটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এই লিঙ্ক, এবং লিঙ্কে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। বাই নাও করে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো। 775, এবং এর সঙ্গে সামান্য কিছু ট্যাক্স লাগিয়ে আই থিঙ্ক 790 বা 96 এরকম কিছু প্রাইস থাকবে। সেই প্রাইসে কোর্সে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব পেডাগোগি, বাংলা পেডাগোগি, ইংরাজি ও পেডাগোগি, অঙ্ক ও পেডাগোগি, পরিবেশ ও পেডাগোগি, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিটেলসে পড়ানো আছে। যা কন্টেন্ট দেওয়া আছে এইগুলোই যদি করো, তাহলেই তুমি কিন্তু 90+ স্কোর শিওর করতে পারবে। এবং এই কন্টেন্ট কিন্তু এখানে শেষ নয়, অর্থাৎ আমি কি বললাম, যা দেওয়া আছে সেগুলোই যদি করো তাহলেও কিন্তু পাস করবে। তারপরেও কিন্তু আমরা অনেক এক্সট্রা কন্টেন্ট আরও অ্যাড করব। তো সময় নষ্ট না করে কিন্তু, যেহেতু আমরা বারবার বলছি যে 2024 থেকে প্রশ্ন কিন্তু আরো কঠিন হবে, তার কারণ আমি ব্যাখ্যা করেছি। তো প্রস্তুতি এখানে কিন্তু সেই লেভেলেরই প্রস্তুতি দেওয়া আছে, অর্থাৎ যতই ডিটেলসে কোশ্চেন আসুক না কেন, আমরা সেই কোশ্চেনকে অ্যাটেন্ড করতে পারবো, এবং 90+ স্কোর করা আমাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কোর্সে কিন্তু যুক্ত হওয়ার দরকার আছে, এবং সেই জন্যই কিন্তু তোমরা কোর্সে যুক্ত হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার দেখো, যে মাইন্ডসেটের কথা বলছিলাম, আমাদেরকে কিন্তু আর একটা মাইন্ডসেট আমাদেরকে রাখতে হবে। প্রথম আমি কি বললাম, যথেষ্ট সময় নিয়ে আমাদেরকে কিন্তু প্রিপারেশন নামতে হবে। 2 নম্বর হলো, যে সমস্ত নেগেটিভিটি এবং যে ব্যাড সিচুয়েশন, সেগুলোকে আমাকে কিন্তু যথেষ্ট হ্যান্ডেল করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমরা ডিসকাশন করলাম। এবং 3 নম্বর হলো একটা বিষয়, যে সকল স্টুডেন্ট কিন্তু ভাবে সে পারফেক্ট অ্যাসপিরেন্ট বা পরীক্ষার্থী, কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি, নিজেকে পর্যালোচনা করো বা সেলফ মানে অ্যানালাইসিস করো, সেলফ অ্যানালাইসিস করো। কি নিয়ে অ্যানালাইসিস করবে? যে তুমি কি আদৌ একটা আদর্শ আহ, পরীক্ষার্থীর মতন আচরণ করছো, বা তোমার সারাদিনের যে কর্মকাণ্ড, তুমি সারাদিন যে কাজ করছো, সেই কাজগুলো তোমাকে কতটা তোমার লক্ষ্যের দিকে, কতটা তোমার লক্ষ্যের দিকে তোমাদের তো কতটা তোমার লক্ষ্যের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে? অনেকে ফেক স্টুডেন্ট হিসেবে থাকে। ফেক স্টুডেন্ট মানে কি? না, নিজেকে ভাবছে আমি প্রস্তুতি নেওয়ার জন্য আমি অন্য কাজ করছি না, সবকিছু ছেড়ে দিয়েছি এই পড়াশোনার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। অথচ তার কি করা উচিত ছিল, না যে যে কাজ করা উচিত ছিল, অর্থাৎ পড়াশোনা করা বা প্র্যাকটিস করা, সেগুলো কিন্তু সে করে না। সে ভাবছে আমি স্টুডেন্ট, অথচ সেই স্টুডেন্ট সুলভ কিন্তু কিছু আচরণ করে না। তো তাদেরকে কিন্তু আমরা বলি ফেক স্টুডেন্ট। ওকে? ফেক স্টুডেন্ট বা ফেক অ্যাসপিরেন্ট। তো তুমি নিজেকে পর্যালোচনা করে মানে সেলফ অ্যানালাইসিস করে দেখো, পর্যালোচনা করে দেখো যে তুমি এই ধরনের ফেক অ্যাসপিরেন্ট বা ফেক স্টুডেন্ট কিনা। ওকে? যদি ফেক স্টুডেন্ট হয়ে থাকো, কিন্তু তোমার কাছে কোনো মানে হয় না প্রস্তুতি নেওয়ার। তো তুমি আইদার একটা সঠিক অ্যাসপিরেন্টের মতন আচরণ করো, না হয় প্রস্তুতি ছেড়ে দিয়ে অন্য কিছু দেখো। এই দুটো অপশন তোমার কাছে আছে। এবার কিভাবে পর্যালোচনা করবে, কি মাইন্ডসেট রাখবে এই ক্ষেত্রে? তা তুমি দেখো, তুমি রেগুলার 6 ঘন্টা করে পড়ছো কিনা, মিনিমাম। মিনিমামের কথা বললাম, এবং রেগুলারের কথা বললাম। তুমি দেখো যে রেগুলার পড়ছো কিনা, এবং রেগুলার 6 আওয়ার্স তুমি টাইম দিচ্ছ কিনা। যদি দিয়ে থাকো তাহলে তুমি পারফেক্ট স্টুডেন্টের মতন কাজ করছো, প্রথম পয়েন্ট, ঠিক আছে? এবার এই পড়ার মধ্যে তুমি সঠিকভাবে পড়ছো কিনা। সেকেন্ড কি বললাম, সঠিকভাবে পড়ছো কিনা, অর্থাৎ স্টাডি যেটা করছো সেটা প্রপারলি করছো কিনা। তোমার টার্গেট প্রাইমারি টেট পাস করা, তো তোমাকে এই 5টা সাবজেক্ট পড়তে হবে। 5টা সাবজেক্টের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, পর্ষদ থেকে দিয়েছে, এবং তার বাইরে কিছু এক্সট্রা টপিক
এক্সট্রা টপিক থেকে প্রশ্ন এসছে গত 2 বছরে, তো সেই টপিকগুলো তুমি কভার করছো কিনা, ওকে, যেগুলো কভার করা আছে তো সেইগুলো তোমাকে অ্যানালাইসিস করে তুমি প্রপারলি স্টাডি করছো কিনা, এটা হলো তোমার সেকেন্ড পয়েন্ট। ওকে, তাহলে প্রথম পয়েন্ট আমি বললাম তোমাকে 6 আওয়ার মিনিমাম স্টাডি করা। 2 নম্বর হলো সেই স্টাডিটা সঠিকভাবে করছো কিনা, অর্থাৎ প্রপারলি তুমি সিলেবাসটা শেষ করেছো কিনা, সেটাকে মানে ফার্স্ট টাইম রিডিং করে শেষ করেছো কিনা, তারপরে কি না সেটাকে তুমি রিভিশন দিচ্ছ কিনা, এবং রিভিশন দেওয়ার পরে তুমি সেটাকে প্র্যাকটিস করছো কিনা। ওকে, তো এইভাবে প্রপার ওয়েতে তুমি কি পড়ছো সেটা কিন্তু একবার দেখো। যদি এইভাবে পড়ে থাকো তাহলে তুমি পারফেক্ট অ্যাসপিরেন্টের মতন আচরণ করছো, আদারওয়াইজ তুমি ফেক অ্যাসপিরেন্ট। তোমার কিন্তু বলার অধিকার নেই, তুমি সরকারকে দোষ দাও যাই করো, সব কিন্তু আলাদা বিষয়। কিন্তু এই জায়গায় যদি তোমার গন্ডগোল হয়ে থাকে, তোমার যদি নিজে যদি পারফেক্ট স্টুডেন্টের মতন আচরণ না করো, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নেই যে চাকরি নেই তাই পাচ্ছি না, এটা কিন্তু তোমার দোষ। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তুমি সারাদিনের টাইম কিভাবে ইউটিলাইজ করছো, টাইম ম্যানেজমেন্ট বা টাইম ইউটিলাইজ কিভাবে করছো, তুমি আহ, এমন কিছু কাজ করছো যেটা তোমার প্রিপারেশনে হ্যাম্পার করবে। যেমন তুমি রিলস দেখা শুরু করেছো, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তাও কিন্তু তোমার কিন্তু হুঁশ নেই যে তোমার একটা টার্গেট আছে, তুমি এখন বেকার, তোমাকে কিছু করতে হবে। তো সেই টার্গেটের দিকে তোমাকে সেই কাজগুলো হেল্প করছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। ওকে, তো এইভাবেই অ্যানালাইসিস করে তোমাকে কিন্তু দেখতে হবে, এই মাইন্ডসেট রাখতে হবে, তোমাকে নিজে স্ট্রং ডিসিশন নিতে হবে যে তুমি, তোমাকে দুটো ক্যাটাগরিতে তোমাকে কিন্তু ডিভাইড করতে হবে। আজকে অ্যানালাইসিস করো, সেলফ অ্যানালাইসিস করো। যদি দেখো না তুমি ফেক স্টুডেন্টের মতন কাজ করছো, তাহলে তোমার কাছে দুটো অপশন আছে, না তুমি পারফেক্ট অ্যাসপিরেন্ট হয়ে যাও, পারফেক্ট একটা স্টুডেন্ট হয়ে যাও, আদারওয়াইজ প্রিপারেশন ছেড়ে দাও। এই দুটোর বাইরে কিন্তু মাঝামাঝি কোনো অপশন নেই। ঠিক আছে, তো তারপরে পারফেক্ট স্টুডেন্ট বা পারফেক্টলি কাজ করার জন্য যে যে কাজ করার দরকার সেটা তুমি করো, রেগুলারলি পড়তে বসো। মানে রেগুলারিটি মেনটেন করতে হবে 1 নম্বর। সিলেবাস ধরে ধরে তোমাকে কিন্তু পড়তে হবে, পড়ার নিয়ম হলো ফার্স্ট টাইম রিড করতে হবে, সিলেবাস শেষ করতে হবে, রিভিশন দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার, এবং টাইমটাকে কিন্তু যথেষ্ট আমাকে ইউটিলাইজ করতে হবে, যাতে এমন কিছু আমার টাইম পিরিয়ডের মধ্যে কাজ না করি যে কাজটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাকে আমার প্রিপারেশনটা থেকে আমাকে দূরে রাখবে। তো এই মাইন্ডসেট নিয়ে কিন্তু তোমাকে ফিল্ডে নামতে হবে। ওকে, আদারওয়াইজ তুমি কিন্তু কোনো মতেই পসিবল নয় যে তুমি টেট পাস করো। এই যে 90 মার্কস শুনতে হয়তো 150-এর মধ্যে 90 মার্কস পাবো, শুনতে হয়তো সহজ লাগছে, বাট অতটা কিন্তু সহজ নয়। বা যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে তাদের 82 মার্কস পেতে হবে। তো এটা যথেষ্ট মানে যতটা সহজ লাগছে তত কিন্তু সহজ হবে না তুমি যদি পারফেক্ট মাইন্ডসেটে না এগো। এবং এই যে বর্তমানে বিভিন্ন নেগেটিভিটির যে একটা আবহাওয়া তৈরি হয়েছে, সেই নেগেটিভিটির আবহাওয়াটাকে কিন্তু পারফেক্ট মাইন্ডসেট দিয়েই তুমি কিন্তু সেটাকে কিন্তু ভেদ করে এগোতে পারবে। আদারওয়াইজ আমি যদি ওই একবার ইচ্ছে হলো টেট দি, দেখি কি ধরনের প্রশ্ন আসে, কোনো কনফিডেন্স নেই হবে কি হবে না, বা এই ধরনের যদি মানে স্ট্রং কোনো লক্ষ্য না থাকে, তাহলেও কিন্তু হওয়া মুশকিল। সুতরাং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমাদের কোর্সে যুক্ত হও বা না হও, নিজে পড়ো, যেখান থেকে পড়ো, যে জিনিসগুলো মাথায় রাখবে সেটা হলো ডিসাইড করো যে তুমি প্রিপারেশন নেবে কি নেবে না। যদি তুমি বলো ইয়েস আমার দরকার চাকরি, আমি প্রিপারেশন নেব, তাহলে কি করবে, সঠিক অ্যাসপিরেন্টের মতন আচরণ করো। একটা অ্যাসপিরেন্ট একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করার প্রয়োজন, যেগুলো তোমার হাতে আছে, সঠিক প্রিপারেশন, সঠিক টাইম ইউটিলাইজেশন, এবং যে যে পয়েন্টগুলো তোমার হাতে আছে সেগুলো কিন্তু তোমাকে যেন 100% সেগুলো তোমাকে কিন্তু দিতে হবে। তারপরে যে পোর্শনগুলো তোমার হাতে নেই, অর্থাৎ সরকারের মানে যে খামখেয়ালিপনা বা যে কোর্ট কেস বা কোশ্চেন লিকেজ, এগুলো তোমার হাতে নেই, তো এইগুলো নিয়ে কিন্তু অযথা বেশি টাইম নষ্ট করা কিন্তু দরকার নয়। কিছু টাইম নষ্ট করতে পারো, বেশি টাইম কিন্তু এই দিকে না দেওয়াই ভালো। তোমার হাতে যেগুলো আছে সেইগুলোর উপরে কিন্তু তুমি 100% ওয়ার্ক করো, এর ফল কিন্তু তুমি পাবে। যেটা আমি বললাম সময় সাপেক্ষ, সময় আগে 4 বছর লাগতো, এখন কিন্তু সেটা 7 বছর 8 বছরও লাগতে পারে, কিন্তু ফল কিন্তু তুমি পাবে। সিচুয়েশন কিন্তু সবসময় খারাপ থাকবে না, সিচুয়েশন আজকে বাজে আছে কালকে কিন্তু ঠিক হয়ে যাবে। তো আগের কম টাইম লাগতো, এখন একটু বেশি টাইম লাগতে হবে। তো যত টাইম লাগবে সেই টাইমের মধ্যে তোমার কিন্তু ধৈর্যটাকে ধরে রাখতে হবে, এটাই হলো মেন কথা। তো ভিডিওটি এখানেই শেষ করছি। এই নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং পরবর্তীকালে কি ধরনের ভিডিও আসলে তোমাদের সুবিধা হবে
সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।